আজকের যে টপিকটি আলোচনা করা হবে সেটা হলো সেক্স ডিটারমিনেশন। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি মেল ফিমেল, পুরুষ মহিলা দেখতে পাচ্ছি বিভিন্ন উদ্ভিদের মধ্যে, প্রাণীর মধ্যে। তো এটা কিভাবে হচ্ছে, কিভাবে পুরুষ তৈরি হচ্ছে, কিভাবে মহিলা তৈরি হচ্ছে, তো এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তো শুরু করা যাক। The mechanism of sex determination has always been a puzzle before the geneticist. তো যারা জেনেটিক্স নিয়ে পড়াশোনা করে যে সমস্ত বিজ্ঞানী, তাদের কাছে এই যে সেক্স ডিটারমিনেশনের ব্যাপারটা সবসময় একটা পাজলের মতো, তারা একটা বিস্ময়কর বিষয় তাদের কাছে। দ্য ইনিশিয়াল ক্লু অ্যাবাউট দ্য জেনেটিক অর ক্রোমোজোমাল মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশন ক্যান বি ট্রেসড ব্যাক টু সাম অফ দ্য এক্সপেরিমেন্টস ক্যারিড আউট ইন ইনসেক্টস। তো এই যে সেক্স ডিটারমিনেশনের জন্য জিন বা ক্রোমোজোম কীভাবে কাজ লাগে, কীভাবে তারা সাহায্য করে, এই যে ক্লুটা, সেগুলো কী হতো যে সেগুলো জানার জন্য অনেক এক্সপেরিমেন্ট করা হতো আগে প্রাচীনকালে পতঙ্গদের কার ওপর, পতঙ্গের ওপর। ইনফ্যাক্ট দ্য সাইটোলজিক্যাল অবজারভেশন মেড ইন এ নাম্বার অফ ইনসেক্ট led to the development of the concept of genetic or chromosomal basis of sex determination. যাই হোক, যে সাইটোলজি অবজার্ভ করার মাধ্যমে, যে সাইটোলজি বলতে যে সাইটোপ্লাজমের বিভিন্ন রকমের যে কাজগুলো হয়ে থাকে সেগুলো অবজার্ভ করার মাধ্যমে এটা জানা যায় যে এই যে ইনসেক্টের উপর পরীক্ষা করে যে এই সেক্স ডিটারমিনেশনের জন্য জিন বা ক্রোমোজোম সাহায্য করে। যে ইনসেক্টের সাইটোলজি যেটা আছে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে, বিভিন্ন কোষকে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে এটা বোঝা যায় যে হ্যাঁ, জিন এবং ক্রোমোজোম এর জন্য দায়ী। হিংকিং 1891 কুড ট্রেস a specific nuclear structure all through spermatogenesis in a few insects, and it was also observed by him that 50% of sperm received this structure after spermatogenesis, whereas the other 50% sperm did not receive it. হেঙ্কিং একজন বিজ্ঞানী, তিনি 1891 খ্রিস্টাব্দে তিনি দেখলেন যে নিউক্লিয়াসের মধ্যে একটা স্ট্রাকচার আছে, একটা পদার্থ আছে, একটা গঠন আছে, যেটা স্পারমাটোজেনেসিসের পরে কিছু কিছু পতঙ্গের মধ্যে দেখা যাচ্ছে। তো তিনি দেখলেন যে কিছু কিছু পতঙ্গের মধ্যে কি 50% পতঙ্গের মধ্যে এটা দেখা যাচ্ছে 50%, আর 50%-এর মধ্যে এটা দেখা যাচ্ছে না। 50% স্পাম এটা পাচ্ছে এই গঠনটা, আর 50% দেখা যাচ্ছে না। ওয়ার অ্যাজ দ্য আদার 50% স্পাম ডি নট রিসিভ। যাই হোক, যে 50% স্পামের মধ্যে এটা দেখা যাচ্ছে, 50% স্পামের মধ্যে এটা দেখা যাচ্ছে না। তিনি একটা গঠন দেখলেন মেল ইনসেক্টের মধ্যে, যে স্পারমাটোজেনেসিস হচ্ছে সেই সময় একটা গঠন, একটা নিউক্লিয়ার গঠন, যেটা 50% ইনসেক্টের মধ্যে পাওয়া যাচ্ছে আর 50% স্পামের মধ্যে পাওয়া যাচ্ছে না। হেঙ্কিং গেভ এ নেম টু দিস স্ট্রাকচার অ্যাজ দ্য এক্স বডি, বাট হি কুড নট এক্সপ্লেন ইটস সিগনিফিক্যান্স। তো হেঙ্কিং এর নামটা দিয়েছিলেন এক্স বডি, যেহেতু তিনি বুঝতে পারছিলেন না যে এটা কী জিনিস, এর গুরুত্ব কী। তো তিনি এর নাম এক্স এক্স নাম দিয়েছিলেন, তো এক্স বডি বলেছিলেন এটাকে, যে এক্স বডি। এবং তিনি এর কোনো গুরুত্ব বলতে পারেননি যে কী কাজে ব্যবহৃত হয়। তিনি জাস্ট দেখলেন যে স্পারমাটোজেনেসিসের পর 50% ইনসেক্টের মধ্যে এটা পাওয়া যাচ্ছে, 50% ইনসেক্টের মধ্যে এটা পাওয়া যাচ্ছে না। Further investigation by other scientists led to the conclusion that the X body of Hinking was in fact a chromosome, and that is why it was given the name X chromosome. পরবর্তীকালে বিজ্ঞানীরা আরও পরীক্ষা নিরীক্ষা চালালেন, দেখলেন যে হিঙ্কিং যেটা দেখেছিলেন আসলে ওটা কী ছিল। তো তারপরে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে ওটা ছিল একটা ক্রোমোজোম আসলে, যে 50% স্পার্মের মধ্যে সেই ক্রোমোজোমটা দেখতে পাওয়া যাচ্ছিল, বাকি 50%-এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল না। এবং তিনি তার নাম দিয়ে দিলেন, এরা অ্যাড করে দিলেন এক্সের পর একটা নাম ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম। It was also observed that in a large number of insects, the mechanism of sex determination is of the XO type. তো এনার পাশাপাশি যে আর এই বিজ্ঞানীগুলো আরেকটা বিষয় দেখলেন যে এই যে সেক্স ডিটারমিনেশনটা হয়, যে মেল, এই যে কীটপতঙ্গদের মধ্যে মেল ফিমেলটা, সেটা হয়ে থাকে কী টাইপের, এক্সো টাইপ। এক্সো টাইপ বলতে কী বোঝায়? অল এগস বিয়ার অ্যান অ্যাডিশনাল এক্স ক্রোমোজোম বিসাইড দ্য আদার ক্রোমোজোম অটোজোম। তো এখানে কী হচ্ছে, যে সমস্ত এগস মানে হচ্ছে যে ফিমেল ইনসেক্ট যেটা থাকে, যারা ডিম পারে, তাদের মধ্যে কী থাকে, যে অটোজোম থাকে। অটোজোম তার পাশাপাশি একটা করে এক্স ক্রোমোজোম থাকে। আমাদের মানুষের ক্ষেত্রে কী থাকে, 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। মেলের ক্ষেত্রে এক্স হয়, ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স। কিন্তু ওদের ক্ষেত্রে কি, ওদের ক্ষেত্রে অটোজোম থাকে যতটা থাকা উচিত একটা ইনসেক্টের, তার পাশাপাশি একটা এক্স ক্রোমোজোম থাকে এক্সের মধ্যে। কোনটার মধ্যে? এক্সের মধ্যে। আর স্পামের ক্ষেত্রে 50% স্পামে এক্স ক্রোমোজোম থাকে, 50% থাকে না।
On the other hand, some of the sperm bear the X chromosome, whereas some do not. যেটা বললাম যে 50%-এর মধ্যে স্পার্ম থাকে, 50%-এর মধ্যে 50% স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে, 50%-এর মধ্যে থাকে না। Egg fertilized by sperm having an X chromosome become females, and those fertilized by sperm that do not have X chromosome become males. তো যে এগগুলো মানে স্পার্ম 50% স্পার্ম আছে, তার মধ্যে এক্স ক্রোমোজোম আছে, তাদের মধ্যে নেই। তো যে স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম আছে সেটা যদি এগকে ফার্টিলাইজ করে তাহলে সেটা তৈরি হবে ফিমেল। আর যে এক্স ক্রোমোজোমের মধ্যে যে স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম নেই সেটা যদি ফিমেলকে ফার্টিলাইজ করে তো সেটা হবে মেল। ঠিক আছে, তাহলে যে স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম ছিল সেটা যদি এগকে ফার্টিলাইজ করে তাহলে সেটা হবে ফিমেল। আর যে স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম ছিল না তারা যদি ফার্টিলাইজ করে তাহলে সেটা হবে মেল। ডু ইউ থিঙ্ক দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য মেল অ্যান্ড ফিমেল আর ইকুয়াল? তোমার কি মনে হয় এটা মেল এবং ফিমেলের যে ক্রোমোজোম সংখ্যা তারা কি সেটাকে সমানই হবে, একই হবে? তো এটা তোমরা কমেন্টে জানো, না পারলে সেটা আমি পরে বলে দেবো। ডিউ টু দ্য ইনভলভমেন্ট অফ দ্য এক্স ক্রোমোজোম ইন দ্য ডিটারমিনেশন অফ সেক্স, it was designated to be the sex chromosome and the rest of the chromosome were named as autosome. যেহেতু এই যে ক্রোমোজোম সেটা সেক্স ডিটারমিনেশনে সাহায্য করছে, যাদের মধ্যে এটা থাকছে সেটা ফিমেল হয়ে যাচ্ছে, আর যাদের মধ্যে থাকছে না সেটা মেল হয়ে যাচ্ছে। মানে যে সমস্ত স্পার্মের মধ্যে এই এক্স ক্রোমোজোম থাকছে তারা ফার্টিলাইজ করলে অপত্যটা ফিমেল হচ্ছে, আর যাদের মধ্যে থাকছে না তারা যদি এগকে ফার্টিলাইজ করে তাহলে মেল হচ্ছে। তার জন্য এটাকে হচ্ছে এটা সেক্স ডিটারমিনেশন করতে সাহায্য করছে, তাই এটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। আর বাকি যে ক্রোমোজোম আছে তাদেরকে বলা হয় অটোজোম। গ্রস হপার ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সোটাইপ অফ সেক্স ডিটারমিনেশন। তো একটা এক্সাম্পল হচ্ছে কি গ্রাস হপার একটা পতঙ্গের নাম। in which the males have only one X chromosome beside the autosome, whereas female have a pair of X chromosome. তো এক্ষেত্রে কী হয় যে মেলের ক্ষেত্রে অটোজোম থাকে আর একটা এক্স ক্রোমোজোম থাকে, ফিমেলের ক্ষেত্রে অটোজোম থাকে আর দুটো এক্স ক্রোমোজোম থাকে, এক জোড়া এক্স ক্রোমোজোম থাকে। তাহলে এখানে এক্স ক্রোমোজোমই থাকে, আর তার জন্য এটা হচ্ছে এক্সোটাইপ। তো এটা হলো পতঙ্গের ক্ষেত্রে। তাহলে এক্সোটাইপ দেখলাম গ্রাস হ্যাপার, এদের ক্ষেত্রে তাহলে দুই রকম, মেলের ক্ষেত্রে হলে অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম, আর ফিমেল হলে অটোজোম প্লাস দুটো এক্স ক্রোমোজোম। These observations led to the investigation of a number of species to understand the mechanism of sex determination. তো এই অবজার্ভ করার পরে বিজ্ঞানীরা এবার আর উৎসাহিত হলো যে আরও বাকি যে প্রাণী আছে তাদের উপরে পরীক্ষা নিরীক্ষা করা যাক, তারা কীভাবে সেক্স ডিটারমিনেশন হয়, একই রকমভাবে হয় না আলাদা কোনো নিয়ম আছে। In a number of other insects and mammals, including man, XY type of sex determination is seen where both male and female have same number of chromosomes. তো তারপরে কি হলো যে অনেকগুলো পতঙ্গ এবং স্তন্যপায়ী দেখা গেল, তার মধ্যে কি আছে মানুষও পড়ছে। তো তাদের মধ্যে দেখা গেলো XY টাইপ অফ সেক্স ক্রোমোজোম, সেক্স ডিটারমিনেশন। তো এখানে কী হচ্ছে যে মেলের যতটা ক্রোমোজোম থাকে ফিমেলেরও ততটা ক্রোমোজোম থাকে। আগে যে পতঙ্গ দেখলাম ইনসেক্ট এক্সো টাইপ, সেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম ছিল না, মেলের ক্রোমোজোম সংখ্যা আলাদা, ফিমেলের ক্রোমোজোম সংখ্যা আলাদা ছিল। যাই হোক অ্যান্সারটা বলে দিলাম, আলাদা ছিল ক্রোমোজোম সংখ্যা। কিন্তু এই যে এই টাইপের যেটা আছে সেটা কিন্তু সেমই থাকবে, মেলেরও 46টা, ফিমেলেরও 46টা মানুষের ক্ষেত্রে। Among the males an X chromosome is present but its counterpart is distinctly smaller and called the Y chromosome. তো পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম থাকে আর তার পাশাপাশি আরেকটা ক্রোমোজোম থাকে যেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, যেটা একটু ছোটো হয়। ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমটা এক্স ক্রোমোজোমের তুলনায় ছোটো হয়, ওরা একটু আলাদা হয়। ফিমেলসের ক্ষেত্রে হাওয়ার এ হ্যাভ এ পেয়ার অফ এক্স ক্রোমোজোম। আর ফিমেল মহিলাদের ক্ষেত্রে কী হয়, এক্স আর এক্স দুটো এক্স ক্রোমোজোম থাকে, এক জোড়া। বোথ মেল অ্যান্ড ফিমেল বিয়ার সেম নাম্বার অফ অটোজোম, অটোজোমের কোনো পরিবর্তন থাকে না। পুরুষের মানুষের ক্ষেত্রেও যেমন যতটা 22 জোড়া অটোজোম থাকে, মহিলাদের ক্ষেত্রেও 22 জোড়া অটোজোম থাকে মানুষের ক্ষেত্রে। হেন্স দ্য মেলস হ্যাভ অটোজোম প্লাস এক্স ওয়াই হোয়াইল ফিমেল হ্যাভ অটোজোম প্লাস এক্স এক্স। তো যেটা বললাম যে মেলের ক্ষেত্রে থাকে অটোজোম 22 জোড়া অটোজোম প্লাস এক্স ওয়াই, ফিমেলের ক্ষেত্রে থাকে 22 জোড়া অটোজোম প্লাস এক্স এক্স। ইন হিউম্যান বিংস অ্যান্ড ইন ড্রসোফিলা the male have one X and one Y chromosome, whereas female have a pair of X chromosome beside autosome.
তো যেটা বলছি ওটাই বলা আছে বারবার যে মানুষের ক্ষেত্রে, এবং তার পাশাপাশি আর কি ড্রসোফিলাও এরকমই থাকে এক্সওয়াই টাইপের। তো সেখানে অটোজোম থাকে, তার পাশাপাশি থাকে এক্স, মেলে হলে এক্সওয়াই ক্রোমোজোম, ফিমেল হলে অটোজোম প্লাস এক্স এক্স ক্রোমোজোম, এক জোড়া এক্স এক্স ক্রোমোজোম। In the above description, you have studied about two type of sex determinant mechanism, XO type and XY type. তো এখানে আমরা দুই রকম মেকানিজম দেখলাম, একটা XO টাইপ, একটা XY টাইপ। বাট ইন বোথ কেসেস মেল প্রডিউস টু ডিফারেন্ট টাইপ অফ গ্যামেটস। তো এখানে মেল দুই রকমের গ্যামেট তৈরি করছে, এদার উইথ অর উইথাউট এক্স ক্রোমোজোম। যেমন একটা এক্সো টাইপে কী হয়েছে, যে হয় এক্স ক্রোমোজোম থাকছে কিছু স্পামে, কিছু স্পামে এক্স ক্রোমোজোম থাকছে না, তার জন্য এটা হচ্ছে এক্সো টাইপ। আর সাম গ্যামেটস উইথ এক্স ক্রোমোজোম অ্যান্ড সাম উইথ ওয়াই ক্রোমোজোম, আর কারোর মধ্যে এক্স ক্রোমোজোম আর কারোর মধ্যে ওয়াই ক্রোমোজোম। তাহলে এরা কি দুই রকমের গ্যামেট তৈরি করছে। এক্সো টাইপের যে মেল আছে তার ক্ষেত্রে তো এক্সো, তাহলে এটা দুই রকমের গ্যামেট তৈরি করছে, একটার মধ্যে এক্স ক্রোমোজোম থাকছে, একটার মধ্যে কোনো ক্রোমোজোম থাকছে না। আর এক্সওয়াই টাইপ যেটা ছিল তাদের ক্ষেত্রে যে মেল আছে সেটা দুই রকমের গ্যামেট তৈরি করছে, একটাতে এক্স ক্রোমোজোম থাকছে, একটাতে ওয়াই ক্রোমোজোম থাকছে, এটাই বলা হয়েছে। Such type of sex determination mechanism is designated to be example of male heterogametry. তো এটাকে মেল হেটারোগ্যামেট্রি বলে, কারণ কি মেল দুই রকম হচ্ছে, একটা এক্স অথবা হয় এক্স আছে অথবা নেই, আর এক্স অথবা ওয়াই। তো তার জন্য হেটারোগ্যামেট্রি বলে, মেল হেটারোগ্যামেট্রি। ইন সাম অদার অর্গানিজম, কিছু অন্য অন্য অর্গানিজম আছে যেমন বার্ডস, পাখি, এ ডিফারেন্ট মেকানিজম অফ সেক্স ডিটারমিনেশন ইজ অবজার্ভড, একটা অন্য রকমের সেক্স ডিটারমিনেশন দেখা যায়। ইন দিস কেস দ্য টোটাল নাম্বার অফ ক্রোমোজোম ইজ সেম ইন বোথ মেলস অ্যান্ড ফিমেলস। এক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যাটা সেম থাকে, এক্স ওয়াইও সেম ছিল, শুধুমাত্র এক্স ও যে টাইপ সেটাতে আলাদা ছিল। তো যাই হোক, এখানেও ক্রোমোজোম নাম্বার সেম থাকে মেল ফিমেলে, বাট টু ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস ইন টার্মস অফ দ্য সেক্স ক্রোমোজোম আর প্রডিউসড বাই ফিমেল। কিন্তু এক্ষেত্রে কী দেখা যায়, ফিমেল হেটারোগ্যামেট্রি, মানে এখানে ফিমেলটা দুই রকমের গ্যামেট তৈরি করে, এদের মধ্যে ফিমেলটাতে দুটো আলাদা আলাদা টাইপের ক্রোমোজোম থাকে। এক্সওয়াই টাইপে কী ছিল, মেলের ক্ষেত্রে আলাদা আলাদা ছিল, এক্সও টাইপেও মেলের ক্ষেত্রে আলাদা আলাদা, কিন্তু বার্ডসের ক্ষেত্রে ফিমেল, পাখিদের ক্ষেত্রে ফিমেলের হেটারোগ্যামেট্রি, অর্থাৎ ফিমেল দুই রকমের গ্যামেট তৈরি করছে। ইন অর্ডার টু হ্যাভ এ distinction with the mechanism of sex determination described earlier, the two different sex chromosome of a female bird has been designated to be Z and W chromosome. তো এই যে ফিমেল হেটারোগ্যামেট্রি বা বার্ডসের ক্ষেত্রে দেখা যায়, সেটার মধ্যে কী হিসাবে করা হয়, জেড ডাব্লু হিসাবে দেখা যায়। ইন দিস অর্গানিজম দ্য ফিমেল হ্যাভ অন জেড অ্যান্ড অন ডাব্লু ক্রোমোজোম, এখানে ফিমেলের ক্ষেত্রে জেড ডাব্লু, একটা জেড একটা ডাব্লু ক্রোমোজোম থাকে, whereas মেল হ্যাভ এ পেয়ার অফ জেড ক্রোমোজোম, আর মেলের ক্ষেত্রে এক জোড়া জেড ক্রোমোজোম থাকে। বিসাইড অটোজোম, অটোজোম তো সবার মধ্যেই থাকছে, সেটা তো নর্মাল। তো তার পাশাপাশি এগুলো থাকে। তো এই যে মেলের ক্ষেত্রে এক্স ওয়াই, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোমটা দেখছো স্মল, ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স, ফিমেল দেখতে পাচ্ছ আয়নার মতো, আয়নাতে হচ্ছে তীর বা বর্ষা। তো এবার হচ্ছে ড্রসোফিলাও একই, ড্রসোফিলাও এক্স ওয়াই টাইপ দেখা যায়, এক্স ওয়াই, এক্স এক্স, ফিমেল এক্স এক্স, মেল এক্স ওয়াই, মেল হেটারোগ্যামেট্রি। আর বার্ডসের ক্ষেত্রে আলাদা, জেড জেড হচ্ছে মেল, জেড ডাব্লু ফিমেল, ডাব্লুটা হচ্ছে স্মলার আর জেডটা লঙ্গার। তো এখানে আলাদা ফিমেল হেটারোগ্যামেট্রি বার্ডসের ক্ষেত্রে দেখা যায়। তো এক্সাম্পলগুলো দেওয়া আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার একটু আলাদা আলাদাভাবে দেখা যাক কীভাবে হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যানস, মানুষের ক্ষেত্রে কীভাবে সেক্স ডিটারমাইন হয়। ইট হ্যাজ অলরেডি বিন মেনশন দ্যাট দ্য সেক্স ডিটারমাইনিং মেকানিজম ইন কেস অফ হিউম্যান ইজ এক্সওয়াই টাইপ, আগেই বলা হয়েছে এক্সওয়াই টাইপ আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে। আউট অফ 23 পেয়ার্স অফ ক্রোমোজোম প্রেজেন্ট, 22 পেয়ার্স আর এক্স্যাক্টলি সেম ইন বোথ মেল অ্যান্ড ফিমেলস, দিজ আর কল্ড অটোজোম। 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22 জোড়া একদম সেম, সেটা মেল এবং ফিমেল সবার মধ্যে, যেটাকে বলা হয় অটোজোম। A pair of X chromosome are present in the female, whereas the presence of an X and Y chromosome are determinant of the male characteristic. তো ফিমেলের ক্ষেত্রে থাকে এক্স এক্স আর মেলের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই। আর মেলের মধ্যে যেহেতু দুই রকমের ক্রোমোজোম থাকে, তো এটাই ডিটারমাইন করে যে কোনটা মেল হবে কোনটা ফিমেল হবে, অপত্য মেল হবে না ফিমেল হবে, সেটা মেলের উপর নির্ভর করে। ডিউরিং স্পারমাটোজেনেসিস অ্যামং মেলস, টু টাইপস অফ গ্যামেট আর প্রডিউস। মেলের ক্ষেত্রে যখন স্পারমাটোজেনেসিস হয় তখন দুই রকমের গ্যামেট তৈরি হয়। 50% অফ দ্য টোটাল স্পার্ম প্রডিউসড ক্যারি দ্য এক্স ক্রোমোজোম অ্যান্ড দ্য রেস্ট 50% হ্যাজ ওয়াই ক্রোমোজোম বিসাইড দ্য অটোজোমস। তো স্পারমাটোজেনেসিসের সময় এই যে মেল যে ক্রোমোজোম আছে
তো সেটা 2 রকমের গ্যামেট তৈরি করে। তার মধ্যে 50% থাকে এক্স ক্রোমোজোম থাকে, আর 50% ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকে। কখন? স্পারমাটোজেনেসিসের সময়। অর্ধেক অর্ধেক, এমন না যে এটা 40-60 30-70, তা না, 50-50. However, female however produce only one type of ovum with an X chromosome. আর ফিমেলের ক্ষেত্রে তো এক্স এক্সই আছে, তার জন্য শুধুমাত্র এখান থেকে এক্স 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 টাইপের ওভামই তৈরি হয়। এখানে যে ওভামগুলো থাকে তার মধ্যে শুধুমাত্র এক্স ক্রোমোজোমই থাকে। তাহলে আর কি দেখাচ্ছে? There is an equal probability of fertilization of the ovum with the sperm carrying either X or Y chromosome. তো এক্ষেত্রে যে ওভামটা ছিল যার মধ্যে শুধুমাত্র এক্স ছিল, তো এটার মধ্যে ইকুয়াল প্রবাবিলিটি আছে যেটা এক্স ক্রোমোজোম দ্বারা ফার্টিলাইজ হতে পারে, ওয়াই গ্যামেট সম্পূর্ণ ক্রোমোজোম দ্বারা ফার্টিলাইজ হতে পারে। ইন কেস দ্য ওভাম ফার্টিলাইজ উইথ এ স্পার্ম ক্যারিং এক্স ক্রোমোজোম, দ্য জাইগোট ডেভেলপস ইন্টু এ ফিমেল এক্স সেক্স। তো যদি এই এক্স ক্রোমোজোম, মেলের এক্স ক্রোমোজোম ফিমেলের এই যে ওভাম আছে, ওভামের এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়, তাহলে এখান থেকে তৈরি হবে এক্স সেক্স এবং সেটা তৈরি হবে ফিমেল। আর যদি মেলের স্পার্মের মধ্যে যদি ওয়াই ক্রোমোজোম থাকে আর সেটা যদি ওভামের এক্স ক্রোমোজোমের সঙ্গে মিলিত হয়, তাহলে এখান থেকে তৈরি হবে কি এক্স ওয়াই, আর তারপরে এটা তৈরি হবে কি মেল। দ্য ফার্টিলাইজেশন অফ ওভাম উইথ ওয়াই ক্রোমোজোম ক্যারিং স্পার্ম রেজাল্ট ইন্টু মেল অফস্প্রিং, যেটা বললাম সেটাই। Thus it is evident that it is the genetic makeup of the sperm that determines the sex of the child. তাহলে এটা বাচ্চাটার সেক্স কী হবে, সেটা মেল হবে না ফিমেল হবে, সেটা নির্ভর করছে সম্পূর্ণরূপে মেলের ওপর যে মেলটা মেলটার যে স্পার্ম তার মধ্যে এক্স ক্রোমোজোম আছে না ওয়াই ক্রোমোজোম আছে। এক্স ক্রোমোজোম থাকলে এটা ওভামের সঙ্গে যুক্ত হয়ে, ওভামের এক্সের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ফিমেল, আর যদি ওয়াই ক্রোমোজোম থাকে আর এটা ওভামের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে মেল। তাহলে মেল না ফিমেল তৈরি হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে, বাচ্চাটা মেল হবে না ফিমেল হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে পুরুষের যে স্পার্ম আছে তার মধ্যে কোন ক্রোমোজোম আছে, অর্থাৎ পুরুষের ওপর। অথচ এবং এটা আমরা তো সিলেক্ট করতে পারি না, পুরুষও সিলেক্ট করতে পারে না যে সে এক্স ক্রোমোজোম দেবে না ওয়াই ক্রোমোজোমওয়ালা স্পার্ম দেবে, তা তো সিলেক্ট করতে পারে না। এটা নির্ণয় করে সৃষ্টিকর্তার ওপর। কিন্তু হ্যাঁ, পুরুষের বডি মেনটেন করে। অবশ্যই এটার মধ্যে আমাদের কন্ট্রোল নেই, আমরা ইচ্ছা করলে এমন না যে এক্স ক্রোমোজোমওয়ালা এই স্পার্ম দিয়ে দিলাম বা ওয়াই ক্রোমোজোমওয়ালা স্পার্মকে ইজাকুলেট করলাম মানে সেক্সের সময়। তারপরে আমরা চাইলাম যে আমরা হয়তো ছেলে তৈরি করতে চাইলাম, ওয়াই ক্রোমোজোমওয়ালা স্পার্ম যেটা আছে, যে স্পার্মে ওয়াই ক্রোমোজোম আছে সেটাই ইন্টারকোর্সের সময় ইজাকুলেট করলাম, তা তো হয় না, আমাদের কন্ট্রোলে নেই, এটা সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করে। তো কিন্তু হ্যাঁ, পুরুষের বডি নিয়ন্ত্রণ করে। তাই কোনো একটা বাচ্চা পুরুষ হবে না মহিলা হবে সেটা নির্ভর করে পুরুষের বডির ওপর, পুরুষের স্পার্মের ওপর, সেটা মহিলাদের বডির ওপর নির্ভর করে না। কিন্তু তাই বলে এমন না যে পুরুষকেও দোষ দেওয়া উচিত, মহিলাকে তো দোষ দেওয়া উচিতই না। আর পুরুষের বডির উপর নির্ভর করা বলে যে পুরুষকে দোষ দেওয়া উচিত তাই না, কারণ পুরুষ তো এমন না যে আমরা ইচ্ছাকৃতভাবে ওয়াই ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোমকে ইজাকুলেট করতে পারি ইন্টারকোর্সের সময়, তা তো না। তো এটা নির্ভর করে সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর। কিন্তু হ্যাঁ, পুরুষের বডি নিয়ন্ত্রণ করে কী হবে, মেল না ফিমেল। It is also evident that in each pregnancy there is also a 50% probability of either a male or female child. প্রেগনেন্সির সময় 50% চান্স থাকে যে মেল হবে না ফিমেল হবে, যেহেতু 50% গ্যামেটের মধ্যে এক্স ক্রোমোজোম, স্পার্মের মধ্যে এক্স ক্রোমোজোম আর 50% স্পার্মের মধ্যে ওয়াই ক্রোমোজোম আছে। It is unfortunate that in our society women are blamed for giving birth to a female children and have been ostracized and ill-treated because of দিস ফল নোশন। তো অনেকে আগে ভাবতো যে মহিলার দায়ী কোনো একটা বাচ্চা কী জন্ম নেবে তার জন্য। তো অনেক ক্ষেত্রে মহিলা বাচ্চা জন্ম নিলে তো আগেকার যুগে এটাকে অনেকটাই খারাপ চোখে দেখা হতো, মানে অনেক পরিবার ছিল যারা খুব মানে খারাপ পরিবার যারা থাকতো তারা এটা সহ্য করতে পারতো না এবং এর জন্য বইয়ের ওপর মহিলার ওপর অত্যাচার করা হতো, তো যেটা খুবই খারাপ বিষয়। কিন্তু এখন মানুষ অনেক উন্নত হয়েছে, মানুষ বুঝতে শিখেছে যে হ্যাঁ, এটা মহিলার কোনো দোষ নেই, এটা পুরুষের বডি নিয়ন্ত্রণ করে কী হবে। কিন্তু এটা আমাদের পুরুষেরও দোষ নেই, পুরুষের বডি নিয়ন্ত্রণ করে বলে পুরুষেরও দোষ নেই, পুরুষও কন্ট্রোল করতে পারে না, এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর নির্ভর করে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এরপরে সেক্স ডিটারমিনেশন ইন হানিবি, এটা একটা স্পেশাল কেস। হানিবি মৌমাছি যেটা অনেকটাই আলাদা এবং খুবই স্পেশাল কেস, দেখা যাক তার জন্য এখানে দেওয়া হয়েছে। হানিবি মানে মৌমাছি। The sex determination in honeybee is based on the number of sets of chromosome and individual receipt.
তো হানিবির সেক্স ক্রোমোজোমটা ডিটারমিনেশনটা কীভাবে হয়? সেট অফ ক্রোমোজোম, কত সেট ক্রোমোজোম পেল, নাম্বার না সেট, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, তার উপর ভিত্তি করে হয়। অ্যান অফস্প্রিং ফ্রম দ্য ইউনিয়ন অফ এ স্পার্ম অ্যান্ড অ্যান এগ ডেভেলপ অ্যাজ এ ফিমেল কুইন অর ওয়ার্কার, and an unfertilized egg develops as a male drone by means of parthenogenesis. তো এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে মেল ফিমেল তৈরি কিন্তু সম্পূর্ণরূপে সবটাই ফার্টিলাইজেশনের উপরে হয় না, এটা দুটো প্রক্রিয়াতে হয়, একটা ফার্টিলাইজেশন আর একটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস দেখা যায় হানিবির মধ্যে। তো যদি মেলের পুরুষের স্পার্ম বা শুক্রাণু মহিলাদের যে ডিম্বাণু তার সঙ্গে যদি যুক্ত হয় এবং তার ফলে তখনই তৈরি হবে কি, ফিমেল বা কুইন বা ওয়ার্কার তৈরি হবে। আর যদি কোনো একটা ডিম্বাণু যে যদি ফার্টিলাইজেশন না ঘটায়, আনফার্টিলাইজ থাকে কোনো একটা এগ, এবং তাহলে সেখান থেকে মেল তৈরি হবে, মেলটাকে ড্রোনও বলা হয়, মেল বা ড্রোন তৈরি হবে। এবং কী প্রক্রিয়ার মাধ্যমে, যে সেই ডিম্বাণুটা পার্থেনোজেনেসিস করবে এবং তার মাধ্যমে সেখান থেকে আস্তে আস্তে রূপান্তরিত হয়ে মেল তৈরি হবে। তো তাহলে ফার্টিলাইজেশন হলে ফিমেল বা সেক্স ওয়ার্কার, ফিমেল ওয়ার্কার বি বা ফিমেল বি, আর যদি ফার্টিলাইজেশন না হয় বা পার্থেনোজেনেসিস হয় তাহলে সেখান থেকে মেল বি। দিস মিনস দ্যাট দ্য মেল হ্যাভ হাফ দ্য নাম্বার অফ ক্রোমোজোম দ্যান দ্যাট অফ এ ফিমেল। তো এর মানে এটা হলো যে পুরুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি অর্ধেক থাকে মহিলার তুলনায়। মহিলা তৈরি হওয়ার সময় কি হচ্ছে, যে দুটো গ্যামেট পুরুষ বা শুক্রাণু ডিম্বাণু মিলিত হচ্ছে, কিন্তু পুরুষ তৈরির সময় কোনো মিলিত হওয়ার ব্যাপার নেই, হ্যাপ্লয়েড ছিল হ্যাপ্লয়েডই থেকে যাচ্ছে। তাই পুরুষের ক্ষেত্রে যে ক্রোমোজোম সংখ্যা থাকে, স্ত্রীদের ক্ষেত্রে তার ডবল সংখ্যা ক্রোমোজোম থাকে। দ্য ফিমেলস আর ডিপ্লয়েড হ্যাভিং 32 ক্রোমোজোমস অ্যান্ড মেলস আর হ্যাপ্লয়েড হ্যাভিং 16 ক্রোমোজোম। তাহলে ফিমেল ডিপ্লয়েড হয়, সেখানে 32টা ক্রোমোজোম থাকে, আর মেল হ্যাপ্লয়েড হয় 16টা ক্রোমোজোম থাকে। দিস ইজ কল্ড অ্যাজ হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম, এটাকে হ্যাপ্লোডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন বলে, অ্যান্ড হ্যাজ এ স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার। তো এটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, অ্যাজ দ্য মেল প্রডিউস স্পার্ম বাই মাইটোসিস। যদি এখানে যে মেলগুলো তৈরি হলো পার্থেনোজেনেসিসের প্রক্রিয়ার মাধ্যমে, তারা তো স্পার্ম তৈরি করছে, সেই স্পার্মটা তৈরি করছে কি মাইটোসিস প্রক্রিয়ায়। স্পার্ম কি হয়, মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয়। কিন্তু এই প্রথম একটা জীব যেটার মধ্যে দেখলাম মাইটোসিস প্রক্রিয়ায় স্পার্ম তৈরি হচ্ছে, সেটাকে মেল বি। মাইটোসিস প্রক্রিয়ায় স্পার্ম তৈরি হচ্ছে, কারণ কি, কারণ মেলের বডিটাই তো হ্যাপ্লয়েড, মেলের বডিও হ্যাপ্লয়েড এন সংখ্যা, স্পার্মও হ্যাপ্লয়েড, তার জন্য এন থেকে এন তৈরি হচ্ছে মাইটোসিস। অন্য ক্ষেত্রে কী হয়, যে বডি ডিপ্লয়েড থাকে আর স্পার্ম হ্যাপ্লয়েড থাকে, তার জন্য সেখানে মিওসিস হয়। কিন্তু এখানে তো তা না, এখানে তো হ্যাপ্লয়েড বডি আর হ্যাপ্লয়েড স্পার্ম তৈরি হচ্ছে, তার জন্য মাইটোসিস। দে ডু নট হ্যাভ ফাদার অ্যান্ড দাস ক্যান নট হ্যাভ সন, বাট হ্যাভ এ গ্র্যান্ডফাদার অ্যান্ড ক্যান হ্যাভ গ্র্যান্ডসন। তো এক্ষেত্রে মেলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, মেলের ক্ষেত্রে কোনো বাবা নেই। এই যে মেল বি মানে পুরুষ যে মৌমাছি, তার কোনো বাবা থাকে না, কারণ কি, সে পার্থোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। অ্যান্ড দাস ক্যান নট হ্যাভ সন্স, এবং তাদের কোনো বাচ্চাও থাকে না। বাট হ্যাভ এ গ্র্যান্ডফাদার থাকে, কারণ সে যেই মানে এগ থেকে তৈরি হচ্ছে, সেই এগের তো স্পার্ম ছিল, মানে এগ থেকে তৈরি হয়েছে, সেটা তো একটা স্পার্ম থেকে তৈরি হয়েছে, অন্য একটা স্পার্ম, তার জন্য এটা গ্র্যান্ডফাদার আছে। এবং ক্যান হ্যাভ গ্র্যান্ডসন, এবং গ্র্যান্ডসনও থাকবে। কারণ কীভাবে, যে এই যে মেল বি আছে পুরুষ মৌমাছি, এটা প্রজনন ঘটাবে স্ত্রী মৌমাছির সঙ্গে, সেখান থেকে একটা স্ত্রী মৌমাছি তৈরি হলো, সেই স্ত্রী মৌমাছি এগ তৈরি করলো, যে এগগুলো ফার্টিলাইজ হলো না সেখান থেকে আবার পুরুষ মৌমাছি তৈরি হলো, তাহলে গ্র্যান্ডসন থাকলো। তো এটা কমপ্লিকেটেড বিষয়, আস্তে মাথা ঠান্ডা করে বুঝতে পারবে যে তাহলে এদের কি, যে বাবা নেই সন্তানও নেই। পুরুষ মৌমাছির বাবা থাকে না, সন্তান থাকে না, কিন্তু নানা থাকে, আর কে থাকে, নাতনি থাকে। হাউ ইজ দ্য সেক্স ডিটারমিনেশন মেকানিজম ডিফার ইন দ্য বার্ডসের ক্ষেত্রে তো আগে দেখলাম যে ফিমেল হেটেরোগ্যামেটি, ZW ZZ ইজ দ্য স্পার্ম অর দ্য এগ রেসপন্সিবল ফর দ্য সেক্স অফ দ্য চিক্সের সেক্সের জন্য কে দায়ী, সেটা তো দেখেছি এগ দায়ী, এগের ক্ষেত্রে হেটেরোগ্যামেটি থাকে। তো এই যে হানিবি, তার সেক্স ডিটারমিনেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট।
তো এখানে দেখতে পাচ্ছ যেটা বলা হলো প্যারেন্টসের ক্ষেত্রে ফিমেলে 32টা ক্রোমোসোম, মেলে 16টা ক্রোমোসোম, মিওসিস করলো, দুটো এগ তৈরি করলো 16 আর মাইটোসিস করলো মেল এবং সেখান থেকে 16টা ক্রোমোসোম ছিল 16টাই থাকলো। এবার কী হলো F1 প্রজননীতে যে পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় এই একটা কী হলো পার্থেনোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে ফিমেল গ্যামেটস থেকে মেল তৈরি হলো। আর আরেকটা কী করলো, আরেকটা এই মেল গ্যামেটের সঙ্গে করলো যুক্ত হলো, কনজুগেশন হলো, সেক্সুয়াল রিলেশন হলো এবং তারপরে এই 16 মিলে 32 হলো এবং ফার্টিলাইজেশন হলো এবং 32 হয়ে ফিমেল তৈরি করলো। তো এভাবে সেক্স ডিটারমিনেশন হয়ে থাকে হানিবির ক্ষেত্রে। তো এখানে সেক্স ডিটারমিনেশন শেষ হলো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বোঝানো হয়েছে, খুব সিম্পলভাবে বোঝানো হয়েছে। তোমরা অবশ্যই আশা করছি বুঝতে পারবে। তো তোমরা ভিডিওগুলিকে দেখো, ভিডিওগুলিকে লাইক করো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, তা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ তোমাদের সবাইকে।